এখানে মানুষের সঙ্গে গভীর মিতালি ও সুখ দুঃখ শেয়ার করার নিত্যসঙ্গী নদী। রাখো, একটু ধৈর্য ধরো, বলছি গল্পটা। কত শত বছরের পুরনো পেশা জীবনকে বদলে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে অর্থের চাকা। আবার কখনো বা এক নাগাড়ে একটু সচ্ছলতার জন্য লেগে থাকা। নেই দিন নেই রাত, তবুও তো সামান্য আয়ের জন্য কাজে লেগে থাকায় সামনে এগিয়ে চলতে থাকা। চলো। কি পরিমাণে কাদা এখানে। কতক্ষণ নদীর চর কয়রাখুলনা থেকে সবাইকে ওয়েলকাম করছি। এই নদীর থেকে মানুষ অসংখ্যভাবে উপকার পেয়ে থাকে। এই যে একজন আমার দিদি, উনি জাল টানছে এখানে, যে জাল টেনে এখানে ছোটো ছোটো বাগদাপোনা পাওয়া যায়। দিদি কখন থেকে শুরু করছো টানা? 3 টানা দিয়েছে। ওই প্রতিটা টানা 20 মিনিট 30 মিনিট এরকম করে লাগে। এখানে হচ্ছে পোনা রাখা হয়। এই যে এইটাই হচ্ছে বাগদাপোনা। দেখুন কত করে। এখানে কিন্তু হরিণা বা অন্যান্য চিংড়িও পাওয়া যায়, তাই তো দিদি? এগুলা ভাতি বা অন্য কিছু বলা হয়। এগুলো যদি ঘেরে বা যেহেতু আশেপাশে ঘের আছে, এখানে ছাড়লে ওগুলো দেখা যাচ্ছে বড় হয়। ওখানে দিদি দেখছি এখানে নিচ্ছে না, তো অনেকেই কিন্তু এগুলো নেয়, বিক্রি করে। বালির চর, আর বালির চরে কাঠ পেতে যায়। এই কাঠগুলো হচ্ছে জীবাশ্ম কাঠ। এটা কাঠের বয়স 15-20 বছরও হয়ে থাকে একটা কাঠের বয়স। এগুলো যেহেতু পাশে সুন্দরবন, এখান থেকে গড়িয়ে গড়িয়ে কাঠগুলো আসে। এগুলো রান্নার কাছে খুবই উপকার এবং প্রচুর পরিমাণে জ্বলে। এখানে স্থানীয় ভাষায় এটাকে বলা হয় লোনা কাঠ। দেখুন, এটা হচ্ছে হরিণা চিংড়ি। এটা একদম নদীর টাটকা হরিণা চিংড়ি। জালে এরকম ধরনের অসংখ্য মাছ পড়ে। হরিণা, ছোট বাগদা তো মূলত মেন উদ্দেশ্য, বড় বাগদাও পড়ে, খয়রা মাছ পড়ে, অন্যান্য মাছও পড়ে। দিদি, এই জাল কখন কখন টানতে হয় সাধারণত? ভাটি গায়ে, অর্থাৎ এখানে যখন দেখা যাচ্ছে ভাটা লাগে নদীর, তখন হচ্ছে জাল টানে। জোয়ার ঘুরে যায় মানে? ওই যে তোমার এই জোয়ার, এখন জোয়ার লাগতে গেছে। হ্যাঁ, এই জোয়ার যখন রাস্তার পাশে যায়, হ্যাঁ, ভর্ণা জোয়ারও টানে। ও আচ্ছা, মানে যখন জোয়ার একেবারে পরিপূর্ণ ভর্ণা হয়ে যায়, রাস্তার পাশে ওখানে জল চলে যায়, তখনও টানা হয়। এই যে নদীতে জাল টানো, এখানে কোনো ভয় লাগে না? দেখা যাচ্ছে টানছো না, অভ্যাস হয়ে গেছে? এটা অভ্যাস হয়ে গেছে আমাদের, তো মেলা চলে না, এই ধরে চলে না। হাঁটুর নিচে আর কি, পায়ের গোড়ালি পর্যন্ত বা দেখা তার উপরে জলে টানা হয়। আর এখানে তো প্রচুর পরিমাণে মানুষজন টানে, তাই না? আচ্ছা, জাল টানার লোভ সামলাতে না পেরে লুঙ্গিতে কাঁচা দিয়ে জাল নিয়ে ট্রায়াল শুরু করলাম, এবং দিদির কাছ থেকে এখানে আমি ভালোভাবে বুঝে নিচ্ছি যে কিভাবে কোন দিকে যাব। নদীতে ভেসে এসেছে কয়েক টুকরো কাঠ, জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য তিনি এখান থেকে নিয়ে রাস্তা রাখছেন। জাল টানা দেওয়া শেষ হয়েছে। জালের ভিতরে থাকা মাছ সব এক জায়গায় করা হচ্ছে, আর এই পদ্ধতির নাম হচ্ছে ওসল দেয়া। আমি সাধারণত এই পদ্ধতি সম্পর্কে জানি না, বা আমি এটা পারি না, এই জন্য দিদি এসে এটা দিয়ে দিচ্ছে।
তাই? ও আচ্ছা আচ্ছা, এই ধুলগুলো দেখা যাচ্ছে সমস্যা করে নাকি? আচ্ছা আচ্ছা। আর ধুলের সাথে কি মাছ টাছ আছে? যখন ওসল দেবে, ওসল দেওয়ার পরে এটা বাসা হয়ে গেলে ওইটা এখানে ঢেলে দিবে। কসকেটে 250 টাকা 200 টাকা কসকেট। আচ্ছা, যে হরিণা বা দেখা যাচ্ছে চালিগুলো আছে, এগুলো যদি কসকেটে ভরা হয় তাহলে একটা কসকেটের দাম 250 থেকে 200 টাকা 300 টাকা মাছ হিসাবে। কিন্তু তোমার তো হ্যাঁ মোটামুটি ভালোই তো হরিণা উঠছে। এই হরিণা না, এগুলো টাইগার। টাইগার তাই না? টাইগার বলে এগুলো, লাল যে এক ধরনের। হ্যাঁ হ্যাঁ, টাইগার নেয় না? হ্যাঁ, ঘিরে নেয় না। ও আচ্ছা, ঘিরে নেয় না, বাট হ্যাঁ ইসে পাওয়া যায়। এমনি আমাদের খাবার জন্য মারে না, দেখুন। হ্যাঁ, ওই যে একটা ছোট্ট কিন্তু মাছ, আমার দিকে ধর। এই যে মাছটা, এটা হচ্ছে টাইগার। এটা যখন বড় হয়, লাল এক ধরনের চিংড়ি আছে না, এটা থেকে কিন্তু। আর সত্যিকার অর্থে চিংড়ি, নদীর চিংড়ির যে স্বাদ অন্য চিংড়ি এরকম পাওয়া যাবে না। দেখুন ওই পিছনে একজন, উনিও হচ্ছে জাল টানছেন। উনিও ওই সামনে হচ্ছে ওনার যে গামলা বা মাছ টানা পাচ্ছে, ওখান থেকে ব্যাক করে আবার ওই যে আমি যে টানাটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে টাইগারের বাচ্চা, এটা কিন্তু আমার টানার ভিতরে উঠছে। এই যে সেটা বাগদার মতো দেখতে আছে, বাগদার মতো হয়ে যায় না? দাদু আছে উপরে, ডাক দাও। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন আসো? না, এই আসতেছি গনমুখ আসলে আসো? হ্যাঁ, মানে মাসে কয়দিন থাকে গনমুখ? একাদশ থেকে শুরু হয়। আচ্ছা, আর তো দিনে কেমন ইনকাম আসে? দশমী পর্যন্ত নদীতে আমরা মাছ পড়ে। ইনকাম হয় কেমন দিদিমা? এবছর ইনকাম হয়নি, দেখা যায় মাছ যদি পড়া হয়, হ্যাঁ, তা মানে ও 10,000 20,000 টাকা পর্যন্ত ইনকাম করে। যাদের মাছ 20,000 ইনকাম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 2,000 2,500 এরকম পরিবারের সাপোর্ট দেওয়া যায় এতে। হ্যাঁ, বাজারটা করা যায় এই আর কি। খুব ভালো। আগের গুণে আমার 1300 টাকা হলো। 1300 টাকা হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস ভালো লাগছে যে পরিবারের সাপোর্ট দেওয়া যায়। তারপরে এরকম মোটামুটি যদি মাছ পড়ে, 4টে হয়েছে। হ্যাঁ, মাছ পড়লে কিন্তু তাহলে খাবার মাছটাও হয়ে যায়, খাবার মাছও হয়ে যায়। ওই দেখা যায় আমাদের এরকম ওই উপরে গ্যাপ আছে না? হ্যাঁ, গ্যাপ ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ ধরলে ওটা ম্যানেজ হয়ে যায়। দূরে নেট লাগানো, এটাকে কিন্তু বলা হয় গ্যাপ। এইভাবে এখানে অসংখ্য আছে, পুরুষ মহিলা সবাই মোটামুটি মাছ ধরছে। সবার জীবন সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ধন্যবাদ।